নমস্কার, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বানাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর মুড়ি ঘন্ট। তার জন্য আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা কেটে সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এইভাবে এই যে খোসা ছাড়িয়ে নিলাম। চাল কুমড়োটা কিন্তু বেশ কচি। এবার জলের মধ্যে রেখে দিলাম খণ্ড। ওইভাবে আমি আমার যতটুকু লাগবে ততটুকু আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি চাল কুমড়োগুলো ঝুরো ঝুরো করে কেটে নেব। প্রথমে ফালি ফালি করে কাটছি, তারপরে এটা ঝুরি ঝুরি করে কেটে নেব। ঘন্ট রান্না করলে তো ঝুরি ঝুরি করে কাটতে হয়, তোমরা সবাই জানো। এই যে এরকম করে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। এইভাবে আমি সবগুলো চাল কুমড়া ঝুরি ঝুরি করে কেটে নেব। তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এইভাবে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। এবার আমি একটু নুন মাখিয়ে নেব। তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এটা আমি নুনটা মাখিয়ে নিলে কি হবে, চাল কুমড়োর ভিতরে যে অনেক জল থাকে না, অতিরিক্ত জল থাকে, কিছুটা জল বেরিয়ে যাবে। এবার কড়াইতে মাছের মাথাটা ভেজে নেব। যে কিছু মাছ ভাজছিলাম, মাছগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, তেলগুলো ছিটকে গায়ে আসবে না এবং মাছের মাথাগুলো নরম হয়ে যাবে, খুব সহজেই ভাঙা যাবে। কোনো ঝামেলা ছাড়া খুন্তি দিয়ে নাড়া দিলেই ভেঙে যাবে। খুন্তি দিয়ে এরকম করে ঝুরি ঝুরি করে মাছের মাথাগুলো ভেঙে নেব। মাছের মাথা ভাঙা হয়ে গেছে ঝুরি ঝুরি করে। এইবার আমি তুলে নেব। তেল থেকে এক সাইডে করে নিলাম। এবার চামচ দিয়ে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম। এই যে এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো একটু ফাটিয়ে নেব যাতে ছিটকে গায়ে না আসে। এবার দিয়ে দেব একটু আদা থেতো করে রেখেছিলাম, আদাটা দিয়ে দেব। আদাটা একটু ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যায়। এইবার ওই যে নুন মাখিয়ে রেখেছিলাম চাল কুমড়ো, ওইটা আমি চিপে চিপে জল বার করে দিয়ে দেব। একটু নাড়া দিয়ে নিলাম নিচে যাতে ধরে না যায়। এইভাবে সবগুলো চাল কুমড়ো আমি জল বার করে জল ছেঁকে দিয়ে দেব। এই দেখো কতক্ষণ জল বার হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু নুন, কারণ নুন একটু আগে দেওয়া আছে, যে নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য বুঝে শুনে নুন দিতে হবে। আমি ওই চামচের 1 চামচ নুন দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম। এবার দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা চিড়ে ধুয়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। লঙ্কা যার যার স্বাদ মতো দেবেন। কেউ যদি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিয়ে দেবেন।
এবার যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেইটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একটু ভাজা মশলা। এখানে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রাখা আছে, এই মশলাটা দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে একটু ভেজে নেব, চাল কুমড়োটা কষিয়ে নেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে নেব, কারণ এইভাবে ঢাকা দিয়ে চাল কুমড়োটা আমি ভেজে নেব। এবার আমি একটু চালের গুঁড়ি নিয়েছি এখানে, এই চালের গুঁড়িটা একটু জল দিয়ে গুলে নেব। তোমরা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, আমি চালের গুঁড়ি দিয়েছি। এবার ঢাকনা খুলে চাল কুমড়োটা নেড়ে নেব। হ্যাঁ, চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে চালের গুঁড়ি গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, ওই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইবার আমি একটু ঢাকা দিয়ে মিনিট 2 মতন একটু জাল করে নেব। লো হিটে মিনিট 2 মতো জাল করে নিয়েছি। রেডি হয়ে গেছে কিন্তু আমার চাল কুমড়োর ঘন্ট। আর একটুখানি ইয়ে করবো, আর একটু জলটা শুকিয়ে নেব। এইবার দিয়ে দেবো একটু গরম মশলা। যদি ঘি খাও তাহলে ঘি দিতে পারো, আমি ঘি দিলাম না। ঘি দিলে টেস্টটা অন্যরকম হয়। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। দেখো চাল কুমড়োর ঘন্ট রেডি। এইবার আমি নামিয়ে নেব, এই চামচে করে এই ডিশে আমি নামিয়ে নেব। এইভাবে একবার হলেও রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়, দারুণ টেস্টি হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।